আজ আমি আপনাদের এমন একটা রহস্যজনক মনিস্ট্রির কথা বলবো যেখানে রয়েছে একটি জীবন্ত মমি। জীবন্ত কেন বললাম ভাবছেন? কারণ সেই মমির গায়ে আঘাত লাগলে রক্ত বেরোয়, তার চুল বড় হয়, দাঁতও রয়েছে ঠিকঠাক। তাহলে চলুন ভারতবর্ষের সেই রহস্যময় মনিস্ট্রিতে আপনাদের নিয়ে যাই। সকাল সকালই দেখলাম ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড স্নোফল হচ্ছে। আর সেই স্নোফলের মধ্যেই আমরা চলেছি এই পথটা বেয়ে গিউ মনিস্ট্রিতে। এই গিউ মনিস্ট্রিটা রয়েছে গিউ গ্রামে, যেটা আপনার পড়বে নাকো থেকে টাবো যাওয়ার পথে। এবার আসা যাক রহস্যের কথায়। শোনা যায় তানজিন সাংঘ নামে একজন বুদ্ধিস্ট মঙ্কের মমি রয়েছে এখানে। আচ্ছা, মমির কথা আপনারা শুনেছেন ইজিপ্টে, আর আপনারা এটাও জানেন যে সেই মমি তৈরি করবার জন্য অনেক রাসায়নিক পদার্থ বাইরে থেকে প্রয়োগ করা হতো। কিন্তু একটু পর যে মমিটা আমি আপনাদের দেখাবো সেটাই কিন্তু কোনো বাইরে থেকে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। এখানে একটা সেলফ মমিফিকেশন হয়েছে, অর্থাৎ কিনা সেই বুদ্ধিস্ট মঙ্ক নিজেকেই নিজে মমি করেছেন। আর এটা করতে হয় একটা কঠিন প্রসেসের মধ্যে দিয়ে। দীর্ঘদিন উপবাস, জল না খাওয়া এবং দীর্ঘদিন মেডিটেশনের ফলে এইভাবে নিজেকে সমাধিস্থ করা যায়। আর এই প্রসেসটা কোথা থেকে এসেছে বা এর উৎপত্তি সম্পর্কে যদি জানতে চান তাহলে বলবো জাপানেও কিন্তু অনেক বুদ্ধিস্ট মঙ্কদের এই কাজটা করতে দেখা গেছে। এই মমিটা 550 বছরের পুরনো, 100-200 বছর নয়। এটা দেখে আসার পর থেকে শুধু অবাকই হচ্ছিলাম, কত বিষয় এই ভারতবর্ষে লুকিয়ে আছে। আচ্ছা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।